দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ছড়ি ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইসরায়েলের স্বার্থ হাসিলে এমন কোনো চেষ্টা নেই যা করছে না ওয়াশিংটন। ইরানের সাথে যুদ্ধের দামামার মধ্যে সবচেয়ে বেশি বুলি আওড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যে তাদের যত সামরিক ঘাঁটি ও সেনা আছে সবই ইরানের বিরুদ্ধে নামিয়ে দেবেন তিনি। তথ্য বলছে কুয়েত, কাতার, আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত 10টি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। এছাড়া মোতায়েন আছে 40,000-এর বেশি সেনা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সমরবিদরা বলছেন ইসরায়েলের চেয়েও ইরানের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে মার্কিন বাহিনী। জানা যায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে যুক্তরাষ্ট্রের 376তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। এখান থেকে তারা অত্যাধুনিক প্রযুক্তির F-16 এবং F-35 যুদ্ধবিমান পরিচালনা করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেজে রাখা আছে MQ-9 রিপার ড্রোন এবং যুদ্ধবিমান। যে কোনো প্রয়োজনে এখান থেকে শত্রুপক্ষকে ঘায়েল করতে চায় পেন্টাগন। এমনকি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রয়েছে 386তম এয়ার এক্সপেডিশনারি উইং। কাতার এবং বাহরাইনেও আছে তাদের হাজার হাজার মার্কিন সেনা। ইরানের হামলার জন্য উপসাগরীয় এলাকায় অবস্থিত আমেরিকান কোনো ঘাঁটি ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। শুধু তাই নয়, ইরানের উপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান উড্ডয়ন প্রতিরোধ করার পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন চীনের উত্থানের কারণে মধ্যপ্রাচ্যে কিছুটা ব্যাকফুটে চলে গেছে যুক্তরাষ্ট্র। তাদের সেই দাপট আবার ফিরিয়ে আনতে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে বাইডেন প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যে কারো খবরদারিকে তোয়াক্কা করছে না তেহরান। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু হয়ে গেছে। শুক্রবার অন্তত 50টি রকেট ছোড়া হয়। এতে অবশ্য কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের তা জানা যায়নি। অমিত হাসান রবিন, কালবেলা।